একবার দেখলাম ক্লাস 9টার দিকে, একবার দেখছে হচ্ছে 11টার দিকে। ওই তখন থেকে আমি 11টার দিকে অ্যালার্ম দিয়ে রাখছি। আমি ঘুম থেকে কেবল মাত্র উঠে আসছি, অ্যালার্ম এইখানে বাজছে, ভাই, এইখানে অ্যালার্ম কেটে এইখানে দিই, আমার ওয়ান অন ডিরেকশনাল করবো। মুভ হয়ে গেছে না? ওয়ান এখানে ডিরেকশন আমার হয়ে ওয়ান গেছে, ওয়ান ডিরেকশনাল, ডিরেকশন। এটা কি চার্ট সিলেক্ট করছে ভাই? মার্কেট হয়নি, এটা ওয়ান ডিরেকশন হয়ে গেছে। আচ্ছা, রোল 5 কি আছে ক্লাসে? রোল 5 নাই, দেখবো না। রাজা, রোল 6 রাজা। হ্যাঁ ভাই, আসি আসি। হোমওয়ার্ক থাকবো না, ক্লাসে থাকবো না, দেখবো না। আর ভুল ওই ভুল নিয়ে থাক এভাবে। এটাই আমি কি হোমওয়ার্ক কিভাবে দিতে বলেছি? আমি কোন জায়গা থেকে আমি হোমওয়ার্ক ধরবো? আমি ভাই, বলেছি না যে মার্ক করে দিতে? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে। আমি বলেছি না মার্ক করে দিতে? মার করলে আমার এটা একটু হয়, মানে অনেক বোল্ড হয়, একটু মিশে যায়, তো তার জন্য আর কি করিনি। তবে ভাই রে 6 নাম্বার, ভাই, আজকে যে শর্ট। ভাই আমি তো একটা কথা বলেছি যে যাই হোক, আপনার ক্লাসে যারা ভালো মার্ক পারে বা ফোন দিয়ে কাজ করে, সবারই তো ভাই এখানে 26 জন আছেন, 26 জনের তো পিসি নাই রে ভাই, কম্পিউটার নাই। তো হুম, যারা ফোন দিয়ে কাজ করে তাদেরকে আপনি একটু আইডেন্টিফাই করেন, দেখেন যে ভাই আপনি কোন টুল ইউজ করতেছেন বা কোন অ্যাপস ইউজ করতেছেন, ভাই আমাকে একটু বলেন। কেউ যদি না বলে তখন আমাকে এসে বলবো, না লাস্ট বের করে দেবো গ্রুপ থেকে। ভাই আমি একজনের আচ্ছা। কাছ থেকে জিজ্ঞেস করে আনছিলাম। দেখ, আমি আপনার হোমওয়ার্ক দেখবো না এগুলো, এগুলো দেখলে নিজেরই মাথা গরম হবে। এগুলো ভালো আছে। আর পিডিএফ ছাড়া কে হোমওয়ার্ক দিয়েছে রোল 1? ব্যাড রেঞ্জিং কেমনে? কেমনে ভাই, কেমনে রেঞ্জিং? এটা তো সাইড হয়ে যায়। কেমনে সাইড হয়ে গেছে ভাই? জুনের মধ্যে আছে। এটা আমার এখান থেকে কি রে ভাই, এটা আমার কি? আমার লাস্ট সুইং কোনটা, এটা না? এটা এখানে গেছে, তো আমার তো লাস্ট সুইং বের করেনি। আবার এখানে আমার এদিককার লাস্ট সুইং কোনটা, এটা না? এখানে আসছে। হ্যাঁ, আবার আবার উপরে গেছে, আবার ডাউন এসছে। তো কি? মাথা নিজেরই ভাই খারাপ হয়ে যেতেছে, মনে হইতেছে ভাই চার্ট সিলেকশন যেটা আমি শিখছি ভাই, সেটা মনে হচ্ছে আপনার বলে ভুলে যাবো। বাহ, 20 পয়েন্ট ব্রেক, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, যারা রোল 28 আছে, রোল 28 নাই, দেখবো না। আমি একে বলে দিয়েছি, এ, 1 নাম্বারকে বের করবি, আর মনে হয় 2-3 দিন অ্যাবসেন্ট আছে, ঠিক আছে। পিডিএফ করে দিতে কইছি, মানে কোনো রেসপন্স নাই। দেখি, এই যে দেখ, মেসেজ সিনও করেছে, দেখেন। বের করবি আগে, জরুল প্রেজেন্ট সিটটা দেখে বের করবি। রোল 8। জি ভাই আছি। আপনারা, আপনাদেরকে বলেছি মিনিমাম 5টা, ভাই অনেকে রোল 5টাই হোমওয়ার্ক 28 জমা একটু দেন। দেখছেন? কি ভাই? ভাই রোল 28, 28 উপরে রোল 28 আমি জমা দিয়েছিলাম। তো আপনি আপনি এতক্ষণ কথা কইছিলেন আপনাকে কথা 28 বলেন না 28 কেন করে, ভাই? আমি চিল্লাইলাম। ভাই ওই যে বললাম আমার একটু 10 মিনিট কাজ কাজ ছিল, আমি মেসেজ দিয়েছিলাম। দেখতেছি। রোল এটা কার যেন? রোল আকাশ ভাই না, আর কত কার যেন? জি ভাই, জি ভাই আমি ভাই এটা আপনি এখান থেকে গেছে, ওকে ফাইন, এখানেও গেছে। তো আপনার এই জোনটাকে আমি তো ব্রেক করে আপটেন দিচ্ছে, তাহলে এখানে আপনি থামবেন না? আমি উপরে উপরে ধরছি ভাই, আপটেনে, হ্যাঁ এইখান থেকে ধরছি, এই যে আপনার ড্রোটা আমার ভুল হয়েছে। আপনার ড্র যেটা আছে সেটাই তো আমি বুঝবো, তাই না? জি ভাই ভাই। একটু ডাউন ডাউনে দিতে হবে, আপে চলে গেছে। আরে আপটেনটা ধরছি ক্যান আমি। আপে যাবে, ক্যান ডাউনে যাবে, কি বুঝতেছেন ভাই? আমি বলি এক, বুঝেন এক। তো মার্কেট এইখানে আসছে, ঠিক আছে, এখানে আসার পর সেলার্স তো এইখানে
আসলো কি আসলো না সেটা বিষয় না, আমার এখানে এই সেলার বা বায়ার পর্যন্ত আমার জিনিসটা ক্লিয়ার। কিন্তু এই যে এই জোনটা আছে লাস্ট সুইং, তো এই সুইংটাকে তো সে ব্রেক করে দিয়েছে এখানে বায়ার। তাহলে এই এই সুইং, তাহলে এইখান থেকে আমি এখন আবার ধরবো না লাস্ট সুইং এন্ড পোজ? জি ভাই, জি। কি ভাই, কি জি ভাই, ভাই! জি ভাই, জি ভাই, জি ভাই। চার্ট সিলেকশনে ভাই কালকে আপনাদের সেন্টিমেন্ট মানে স্ট্রাকচার এত সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝালাম, তারপরে যদি আজকে এসে এই ভুলগুলো মানে ছোটখাটো ভুল করেন ভাই, মেজাজটা গরম হয়ে যাবে ভাই। সিরিয়াসলি বলতেছি ভাই এখন। আঠাশ। ওকে, ওকে ঠিক আছে এটা। ওকে এটা ঠিক আছে। ওকে জোন এটা 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 লাস্ট সুইং, এটা লাস্ট সুইং, সুইং ব্রেক। ওকে, এই সুইং আবার কি করছে এখানে, এটা একটা সুইং। ওকে, আপনি এই জায়গায় জোন ড্র করছেন কি লেগা ভাই? 28 কই? জি ভাই। এই জোনটা ড্র করছেন কিসের জন্য? ভাই আমি ওই যে ওই যতটুকু ভাই পর্যন্ত আমি ড্র একটা করে কথা দিছি বলি না ভাই, ভাই অতটুকু ভাই পর্যন্ত। হোল্ড 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 ভাই হোল্ড। ভাই আমি আপনাদের সাথে যখন কথা বলি বা আপনাদের ভয়েস যখন শুনি, আমি হেডফোন ইউজ করি না ভাই, আমার বক্স, ঠিক আছে? বা আপনাদেরকে বারবার আমি একটা কথা বলতেছি যে ভাই আপনারা যখন আমার সাথে কথা বলবেন, হেডফোন ব্লুটুথ এইগুলো সব কিছু খুলে কথা বলবেন আমার সাথে। আপনার কথা ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না। কেউ কি ওনার কথাগুলো বুঝতে পারছেন? না ভাই, কথাগুলা না ভাই, খুব মোটা হচ্ছে আর ভালো বোঝা হচ্ছে যায় না। না ভাই। বলেন ভাই এবার, এটা কি জন্য ড্র করছেন? ভাই এই যে এটা লাস্ট সুইং হিসেবে আর কি আমি করছিলাম এখানে। আচ্ছা, ওনার ভয়েস কেউ শুনতে পেলে আমাকে বলিয়েন। আপনার ভাই মাইক্রোফোনের সমস্যা, একটু মাইক্রোফোনের কাছে এসে বলতে বলেন, তাই ঠিক হবে। ভাই আমি ফোনে বলতেছি, আর আমার মাইকটা কি দূরের থেকে ফোন কি হয় না। বুঝলাম না কিছু। আপনার কথা ক্লিয়ার হইতেছে না আর কি, স্পষ্ট হইতেছে না, লিগে বলতেছি বারবার। ভাই আপনি রেকর্ড ক্লাসটা দেখিয়েন, ঠিক আছে ভাই? আপনার কথা কিভাবে আসতেছে আপনি তাহলে নিজে বুঝতে পারবেন। আর এই যে নাম্বার দিয়ে কে জয়েন হয়েছে রে ভাই, নাম্বার দিয়া কে এটাই এটা? তো ওনার বলা দেওয়া হয়েছে যে আপনারা নাম ছাড়া জয়েন হবেন না, আর নামের পাশে রোল নাম্বার অ্যাড করবেন। বের করে দেবো নেক্সট টাইম ক্লাসে, বের করে দিলে আর ঢুকতে পারবেন না মার্কেট, ঠিক আছে? রোল ব্যাড নাম্বারটা মার্কেট, তিনটা দেখে নেব গ্যাপ অ্যান্ড বললেন। বোথ সাইড উইক। ওকে ঠিক আছে, ব্যাড মার্কেট, মার্কেট গুড সেন্টিমেন্ট মার্কেট। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ঠিক আছে। রোল 8, 8-এরটা তো দেখলাম। এটা কার? রোল 17, 17 আছে? জি ভাই, আসি ভাই, আসি ভাই। আপনার রোল নাম্বার কই নামের পাশে? ভাই অ্যাড করা হয়নি, আজকে অ্যাড করে নিন ভাই। ওকে গুড মার্কেট, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ব্যাড মার্কেট, অন ডিরেকশনাল মুভ। ওকে, দাঁড়া সুন্দর, ফাইন, এভাবে উল্লেখ করে দিবেন। কে ভাই মেসেজ দেয় রে ভাই? ভাই মুখে কথা বলতে পারলে বলবেন, নাহলে আমার ক্লাস থেকে বের হয়ে যাবেন, সোজা হিসাব ভাই। এগুলো একেবারে ডিসলাইক জরুর ভাই, করি আমি। জরুর ভাই। ওকে ঠিক আছে, একটা জোনের মধ্যে আটকে গেছে, হ্যাঁ জোনের মধ্যে আটকে গেছে, রেঞ্জিং মানে সাইডওয়েজ। আমরা কি করতে পারছি, এই জোনটার মধ্যে আটকে আছে, তার মানে কি আমরা কি অ্যাভয়েড করতে করবো পারতেছি ভাই, না, না নেক্সট মুভমেন্ট কি করতে পারতেছি না। প্রেডিক্ট করতে পারবো না। আইডেন্টিফাই করতেছে। নেক্সট মুভমেন্ট কি করতে প্রেডিক্ট করতে পারতেছি না, যে নেক্সট মুভমেন্ট কি আপে যাবে না ডাউনে যাবে, ঠিক আছে? ডাউন, জি ভাই। ওকে গুড মার্কেট, ওকে। এটা কার? রোল 11, রোল ভাই 11 আমার আছে? ভাই মানিক। জি ভাই। ভাই মানিক ভাই ডিম থেরাপি দিব কিন্তু একেবারে ভাই, রিমান্ডে নিবো আমি ভাই। পিডিএফ বারবার বলা হয়েছে আপনারা পিডিএফ করে দিবেন, পিডিএফ করে দিবেন, কিন্তু এভাবে দিতেছেন। ভাই পিডিএফ এ ভাই যে ইয়া করে এডিট করে দেন আবার।
আপনি বা এডিট করবেন, আগে এডিট করবেন, এডিট করার পরে পিডিএফ করবেন। পিডিএফ করতে ভাই সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। এডিট করার পরে পিডিএফ দিবেন আপনি। জি ভাই জি ভাই আমি এটা জুম করে হলে ভালোভাবে বুঝতে পারি, এই জন্য আপনাদের এই ব্যাচে আমি পিডিএফ করতে বলছি। এখানে কি বুঝবো আমি এখানে? আচ্ছা, এটা যেহেতু আছে, এটা আপনার কি চার্ট সিলেকশন, ওকে গুড ঠিক আছে। মার্কেট ভাই কি এটা, গুড মার্কেট না ব্যাড না মার্কেট? গুড মার্কেট ভাই চার্জ হচ্ছে না এটা তো গুড মার্কেট ভাই কে ভাই ড্র আঁকা আঁকি করে রে? এটা গুড মার্কেট এটা ব্যাড মার্কেট। ভাই না, জি এ ভাই কে রে এটা? বিকাশ ভাই আঁকা কি করেন না? ভাই আমি বুঝতে পারিনি যে এখানে এখানে আঁকলে যে আপনার ওখানে দেখা যাবে, বুঝতে পারিনি। মিয়া এতদিন ধরে ক্লান্ত, আঁকা আঁকি করে মিয়া। হ্যাঁ, আমি এর বাদ আগে দেয়া জুম হোল্ড, ব্যবহার বাদ করিনি। দেন ভাই, বাদ দেন, চুপেন চুপেন। গুড মার্কেট এটা। জি ভাই এটা তো গুড মার্কেট ভাই হ্যাঁ, ঠিক আছে, সেম হোমওয়ার্ক। এটা গুড মার্কেট ভাই এটাকে দেখি এটা বুঝাইতেছেন গুড মার্কেট কিভাবে গুড এটা মার্কেট? গুড মার্কেট ভাই কিভাবে আহ, কিভাবে? এখানে আমার একটা কালার চেঞ্জ করছে, এই যে এই কি করছে, এই জোনটাকে ব্রেক করছে না এবার? জি ভাই তাহলে কিভাবে জি হলো ভাই জি গুড মার্কেট? সরি আবারও সরি ভুল ভাই, আজকে যদি ভাই ভুল হয়, মানে ভুল, মানে আপনাদের ভুল দেখলে আমার গা জ্বলে যেতেছে কিন্তু ভাই, সিরিয়াসলি কইতেছি ভাই। 3 দিন চার্ট সিলেকশন, তারপর মার্কেট স্ট্রাকচার বুঝালাম, মার্কেট স্ট্রাকচার বুঝানোর আমার কোনো ইচ্ছা ছিল না। এটা তো ভাই গুড মার্কেট ঠিক আছে, থ্যাংক ইউ ভাই রোল 26, আশা করি মক্কেল নাই। ভাই আসি 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 ভাই, 26 আসি। অন ডিরেকশন, এই যে দেখেন আজকের কাজগুলা দিয়েছে, দেখেন ভালো লাগতেছে কত হ্যাঁ, এটা সুন্দর আমি লাগছে দেখছি ভাই, কাজগুলা দেখতে, খুব কত ভালো এডিট লাগতেছে। তো অন খুব সুন্দর ডিরেকশনাল লাগছে। মুভ, হ্যাঁ, ওই যে এটা অন ডিরেকশনাল মুভ আপনাদেরকে বলে দিতেছে, অন ডিরেকশনাল মুভ, মার্কেট সেন্টিমেন্ট, এই যে অন ডিরেকশনাল মুভ, মার্কেট রেঞ্জিং, সুইং পোজ নট এ ক্লিয়ার এন্ড ব্যাড মার্কেট। হ্যাঁ ঠিক আছে, ব্যাড মার্কেট, উইক বেশি, প্রত্যেকটা এভরি ক্যান্ডেলে উইক, দ্যাটস মিন ব্যাড মার্কেট। এরকম করে দিছে ভাই, খুব ভালো হয়েছে, এভাবে সবাই বুঝতে পারতেছি খুব সুন্দরভাবে। এভাবে সবার বুঝার সুবিধা হইতেছে, কিন্তু এভাবে সবার দিব কিভাবে? সুইং পোজ নট ক্লিয়ার, হ্যাঁ ব্যাড মার্কেট। ক্যান ব্যাড মার্কেট, দেখেন এভরি ক্যান্ডেলে উইক, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এভরি ক্যান্ডেলে উইক, গ্যাপ আপ গ্যাপ ডাউন, ঠিক আছে। এই জন্য দ্যাটস মিন এটা কি ব্যাড মার্কেট। ইন্টারনাল মার্কেট এন্ড ডাউন ট্রেন্ড দরকার নাই। ইন্টারনাল মার্কেট বলতে শর্ট টাইম ফ্রেম, কিন্তু এটা আমার জন্য কি মার্কেট বলেন এই জোনটা? গুড মার্কেট ভাই কি দেখেন ব্যাড দেখছি। মার্কেট ভাই। সরি সরি ব্যাড মার্কেট ভাই bad market. ভাই মেজাজ আমার ঠিক আছে 440 মানে করায় না, জাররামও করায় না ভাই, নাহলে আপনাদের এই আজকে কিন্তু ডিম থেরাপি দিব আমি, কিন্তু বাস্তব কথা কইতেছি ভাই। 4 দিনের ক্লাস নিতেছি একটা টপিকের উপর, যদি ভুল ভাল বলেন। ওকে ব্যাড মার্কেট, হ্যাঁ ব্যাড মার্কেট, ব্যাড মার্কেট না ভাই, এটা ব্যাড মার্কেট না। কোন কোন লজিক এটা ব্যাড মার্কেট ধরছেন আপনারা? একটু লজিকটা শুনি তারপর আমি দেখি। লজিকটা হচ্ছে ভাই, উইক আছে এবং বিগ ক্যান্ডেল আছে বেশি, বুঝেছেন? এখানে হচ্ছে প্রপারলি ক্যান্ডেল নাই, না 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 এই না জন্য না, ব্যাড মার্কেট। ক্যান্ডেলস এর দিক থেকে চার্ট সিলেকশন ভুল আছে। উইক ক্যান্ডেল বা এই উইক অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, উইক অ্যাকসেপ্টেবল। জি আপনার ধরেন যে একটা এই টাইপের ক্যান্ডেল হলো, ঠিক আছে, এত এই এত বড় উইক ক্রিয়েট করলো, এটা হবে ব্যাড। আবার একটা সিঙ্গেল ক্যান্ডেল জি আছে, ঠিক আছে, বোথ সাইডে উইক নাই, কিন্তু এটা এত এটা বড় গুড উইক, মার্কেট। এটা হয়ে যাবে ব্যাড মার্কেট, ঠিক হ্যাঁ, আছে, জি বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি মার্কেট রেঞ্জিং, ওকে হ্যাঁ ঠিক আছে, মার্কেট রেঞ্জিং, ওকে অন ডিরেকশনাল মুভ, ওকে ঠিক আছে। আমার মনে হয় এনার হোমওয়ার্কটা দেখলেই ভাই সবারই ক্লিয়ার হয়ে যেত। হুম হুম,
সব বোঝা যাচ্ছে সুন্দরভাবে। সুন্দরভাবে মার্কেটে সিম্পল মার্কেট ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। মার্কেট এখানে ক্লিয়ার আছে ভাই, একটু আইডেন্টি লক্ষ্য করেন। এই জোনটা, এই যে এখানে কালার জোনটা আছে না, এটা তো ব্রেক করে নাই। আবার ঠিক আছে, এই জোনটুকুন আবার রেঞ্জিং। ঠিক জি, আছে। ওইটা রেঞ্জিং। হুম। জি। এবার যদি আপনি এখান থেকে ধরেন, এই যে এখানে আসছে, উপরে গেছে, আবার এসছে, আবার উপরে গেছে। ওকে ফাইন, এইটুকুন, এই জায়গাটুকুন আমার জন্য গুড মার্কেট। মার্কেট রেঞ্জিং, ওকে ঠিক আছে। ওকে সুইং পোজ ক্লিয়ার, গুড মার্কেট, মার্কেট রেঞ্জিং, ওকে ওকে ঠিক আছে এটা। ওকে সুইং পোজ ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে, সুইং পোজ ক্লিয়ার, মার্কেট ডাউন ট্রেন্ড, হ্যাঁ ঠিক আছে। এই হোমওয়ার্কটা দেখে শান্তি পেলাম আজকে। এই হোমওয়ার্কটা আর রোল কত যেন, উজ্জ্বল না কি যেন নাম, ওনার হোমওয়ার্কটা দেখে শান্তি পাই, সবকিছু উল্লেখ থাকে। কই মক্কেল, যাই হোক। কিরে ভাই, আমি কি ফোন মানে ঘুরা, আমি কি এখন মনিটর ঘুরাবো নাকি? ভাই এটা কার? এটা আমার ভাই। আমি কি এখন মনিটর রোটেট ঘুরাবো নাকি আপনার জন্য? হোমওয়ার্ক জি না সাবমিট জি না, করেন, একটু আমি হোমওয়ার্ক গুলা দেখবেন না? চেক করছিলাম। হোমওয়ার্ক সাবমিট করার আগে দেখবেন না যে আপনার হোমওয়ার্ক গুলা ঠিক আছে কিনা? রোল 16। একসাথে রোটেট করেছিলাম, সরি। ভাই আমার ডাউন ট্রেন্ডের জন্য আমি ডাউন, এখান এদিক থেকে শুরু করব না? কে ভাই এটা, কার রে ভাই? রোল 16, এ ভাই রাব্বি ভাই। আমি ভাই। মানে জি বুঝলাম ভাই। না ভাই, আমার ডাউন ট্রেন্ডের জন্য আমি ডাউন থেকে ধরবো না? জি ভাই। মানে সিরিয়াসলি ভাই, আমার ডাউনে সুইং ব্রেক করছে না, এটা তো আপনার জন্য ব্যাড মার্কেট। ভাই রে ভাই, সিরিয়াসলি বলতেছি ভাই, আজকে মাথা কিন্তু গরম হয়ে যেতেছে ভাই। মানে আমার মানে সত্যি বলতেছি, যতগুলা মানে মানে ব্যাচ করাইলাম, একটা টপিকের উপর আমি 4 দিন 5 দিন ক্লাস করাই নাই। এটা ভাই পাওয়ার কনসেপ্টের কোর্স ভাই, ঠিক আছে, জিনিসগুলো ইজি না। একই হোমওয়ার্ক, ডবল সাবমিট। ওকে ঠিক আছে। রায়হান ভাই মাইকটা অফ করেন, আপনি মনে হয় টিভি দেখতেছেন, ইয়ে আসতেছে। গুড মার্কেট, সুইং পোজ ক্লিয়ার, ঠিক আছে। ব্যাড মার্কেট, হ্যাঁ ব্যাড মার্কেট, ব্যাড মার্কেট, হ্যাঁ। এটা দেখেন তো, এভারেজ সাইজের চাইতে বড় ক্যান্ডেল দিয়েছে না প্রিভিয়াস ক্যান্ডেল গুলার চাইতে? জি ভাই। জি ভাই, একটা বড় ক্যান্ডেল আছে ওখানে। ব্যাড মার্কেট, ব্যাড মার্কেট, হ্যাঁ। বড় বড় ক্যান্ডেল, এভরি ক্যান্ডেল সে উইক। সুইং পোজ ক্লিয়ার, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। লাস্ট সুইং পোজ ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে। রেজাউল তুই কিন্তু ডিম, আচ্ছা আমি আবার ক্লাস লিংক দিতেছি, জয়েন হন। ওকে, সেন্টিমেন্ট ঠিক আছে। বাট গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য ব্যাড মার্কেট, হ্যাঁ গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য ব্যাড মার্কেট। সেন্টিমেন্ট আপ, হ্যাঁ সেন্টিমেন্ট আপ, সেন্টিমেন্ট ডাউন, ঠিক আছে। ঠিক আছে, সেন্টিমেন্ট ডাউন, এখনো সেন্টিমেন্ট ডাউন, এটা কিভাবে ক্লিয়ার হইতেছিস? সব জিনিসগুলো একটাই দেখলাম একই, বা উপর বা গেছে সেলাস আসছে, বাট এখান থেকে কি করছে, এখানে একটা সেলাস আসে নাই। সেলাস যতক্ষণ ধরে না আসবে, মনে রাখবি যে ওয়ান ডিরেকশনাল মুভ হতে পারে। এখানে সেলাস রেস্টের জন্য আসে নাই। আচ্ছা ভাই ঠিক আছে।
ঠিক আছে, এটা যেমন দেখ ক্লিয়ার আছে, সেলার সাইজটা ক্লিয়ার হয়ে গেছে। ব্যাড মার্কেট কার এটা? রোল কত? 29। রোল 29, 100-এ 500% গ্যারেন্টি নাই। না আর না হয় ক্লাসে থেকে ঘুমাইতেছে দেখেন। আছে ভাই, আছে, রোল 29 আছে ক্লাস। কথা না কইলে ভালো হোমওয়ার্ক ভাই করবো। আসি তো আমি খেয়াল করি নাই। ভাই আসি, পিডিএফ দিছি দেখেন লাস্ট একদম। বাহ, বিয়ার এর মার্কেট আজকে এত ভালো চলেছে। এগুলো, এটা কি মার্কেট? থামেন, কেউ কইবেন না এটা কি মার্কেট। কি রে ওয়ান ভাই, কার ডিরেকশন ওখানে মার্কেট। ভূমিকম্প চলে রে ভাই? হেলিকপ্টার চলতেছে মনে হইতেছে। এটা কি মার্কেট? ভাই ওয়ান ডিরেকশন মার্কেট। ভাই এক্সটার্নাল মার্কেট, এক্সটার্নাল। এক্সটার্নাল হবে কেন ভাই? কি বুঝেন ভাই, কি কন? ভাই সেন্টিমেন্ট আপ না মার্কেটের, ওয়ান ডিরেকশন মুভ দিতেছে বারবার। আমি কি আপনাদেরকে বলেছি এক্সটার্নাল ইন্টারনাল? আমি এক্সটার্নালে কি বলেছি ভাই? ইন্টারনাল হইতেছে শর্ট টাইম ফ্রেম, আমরা শর্ট টাইম ফ্রেমে দেখবো। কিন্তু আপনারা তো এইখানে এক্সটার্নালই দেখেন, কিন্তু হোমওয়ার্ক জমা দিতেছেন এইখানে এক্সটার্নাল দেখেন। কি ভাই, এটা তো অনডিরেকশনাল মুভ। আবার চার্ট সিলেকশন ভুল ভাই ভাই। এখানে এই যে লো টু কনফার্ম করছিল ওগুলি মার্ক করে দিছি, ডাউন টাইনে শিফট হচ্ছে। আপনার তো এখানে, এখানে বায়ার এসছে, এখানে বায়ার এসছে, এখানে বায়ার ভাই এসছে। ওখানে তো ভাই তো হাই কনফার্ম করে নাই বুঝছেন, লোয়ার তো লো হইলে তো হচ্ছে না দেখছেন, যেখানে হাই কনফার্ম করছে ওখানে দিছি। দেখেন বাইরে উপরে কোনো ইয়া ভাই নাই কা। হাইয়ের সাথে ভাই আপনারা বল হাই লিয়ে কেন পড়ে আছেন ভাই, বলবেন আমাকে? তাহলে আমি কি লোয়ার হাই লোয়ার লো শিখালছি? বলেন তো আমাকে, এটা অ্যান্সার দেন। আমি কি লোয়ার লো লোয়ার হাই শিখালছি? না। আমি কি শিখালছি? যেখানে আমার কালার চেঞ্জ সেটা আমার সুইং পোজ। আচ্ছা রোল 10 আছে? রোল 10 আছে ভাই, আছে, আছে। কথা কয় না, দেখবো না তো জানি সব। এখন আপনাদের বলেন তো ভাই কোন জায়গায় প্রবলেমটা হইতেছে? আর দেলার ভাই বলেন আপনার কোন জায়গায় প্রবলেম হইতেছে? ভাই প্রবলেম বলতে ওই যে আমি মনে করছি হায়ার হ্যালো, মানে আমরা তো ট্রেড নিব 1 মিনিটের না ভাই, হুম। আমরা 1 মিনিট ট্রেড নিব, আমরা তো অত বড় মানে ইয়া দেখবো না, মানে যেখানে বায়ারের ইয়া দিবে ওখান থেকে নিব না ভাই। যেখানে আমার সুইং পোজ ক্লিয়ার হবে, কালার চেঞ্জ লেবে কালার চেঞ্জ হবে, সেখান থেকে আমার সুইং পোজ ক্লিয়ার হবে ভাই। বারবার একটা কথা বলতেছি, বারবার। আমি ভাই আপনাদের আর এই একটু হোমওয়ার্ক, মার্কেটও দেখাই দাও হ্যাঁ শাকিল ভাই, আর একটু মার্কেটও দেখাই দাও। আমার, আমি একটু ভাই হার্ড শিফটে মার্কেট গুলা পাইতেছি না। মানে আমার এটা একটা অভ্যাস, লাখ খারাপ যে ভাই বুঝানোর সময় অন্য সময় মার্কেটে পড়বে, কিন্তু বুঝানোর সময় মার্কেটে পাই না আমি। এই জিনিসটা আমার খুবই মানে বিরক্তিকর, খারাপ লাগে। আপনার হোমওয়ার্কটা দিয়ে বুঝাই আমি। আচ্ছা, এইখানে আমার কি আছে দেখেন তো ভাই। হ্যাঁ ভাই। এইখানে আপনার, এখানে দেখেন এরকম যে মার্কেট গুলা আছে। তো আপনার এইখানে ধরলাম যে আপনি বুঝানো অন ডিরেকশনাল মুভ, এক জি। 2 3 4 5 6 অন ডিরেকশনাল মুভ, তাহলে এটা আমি ধরবো। আচ্ছা, আমি মেনে না নিলাম ভাই। যে আপনি ভাই আমাকে বোঝানোর জন্য আপনি ক্লিয়ার আছেন কিনা এটা বোঝানোর জন্য আপনি আমাকে দিয়েছেন, এটা আমি অ্যাকসেপ্ট করেও নিলাম। এটাও করে নিলাম, আচ্ছা এটাও করে নিলাম, এটাও করে নিলাম, এটাও করে নিলাম, এটাও করে নিলাম। ঠিক আছে, কিন্তু আপনার যে এই জায়গাগুলোতে যে বায়ার গুলা, এই যে আপনি ধরলেন এইভাবে একটা লম্বা টান দিয়ে দিতেছেন কেন ভাই? লম্বা টান হবে এইখানে কি আমার এই জায়গা থেকে কি এই, শাকিল ভাই, ভাই থামেন ভাই, আমি একটা জিনিস মার্কেট, বুঝাইতেছি। না আপনি মার্কেটে আছেন তাই বলছিলাম, আপনি সম্ভবত পিক দেখাইতেছেন কিন্তু পিক দেখা যায় না, মার্কেট আছে এটাই। না পিক না, মার্কেটেই তো আছে। ও
উনি মনে হয় মার্কেটে বুঝাইতেছে না, উনি উনার পিক দেখে বুঝাইতেছে, মানে উনার পিন ছবিটা দেখে সরি সরি এইটা সরি সরি ক্লিয়ার করতেছে। আচ্ছা, এখন তো দেখতে পাইতেছেন না? হ্যাঁ হ্যাঁ, এখন আসছে এখন আসছে। আচ্ছা, আপনার এই জিনিসটা আপনি দেখেন তো ভাই, আপনার এখানে 6টা ক্যান্ডেল আছে, আমি এই 6টা ক্যান্ডেল ধরলাম যে আপনি আমাকে বোঝানোর জন্য দিয়েছেন। ওকে ভাই, বুঝলাম, আমি এটা বুঝলাম যে ভাই আপনি হয়তো বললেন যে ভাই আমার ঠিক আছে কিনা এই জন্য আমি দিয়েছি, যে আমি আইডেন্টিফাই করতে পারি। ওকে ভাই ঠিক আছে, আমি এখানেও গেলাম, এটা ঠিক আছে। কিন্তু আপনি এই জায়গাখানে কি করছেন, এই জায়গাখানে পুরো একটা টান দিয়ে দিয়েছেন, কিন্তু আবার এইখানে যে আবার এইখানে যে কালার চেঞ্জ হয়ে গেছে, এটা কি আপনি লক্ষ্য করেছেন? ভাই করছিলাম, ওই যে ইয়া করে না, এই জন্য নিলাম না। ভাই আচ্ছা ভাই, ফোনে যারা ভালোভাবে এডিট করেন ভাই, একটু একটু ওই অ্যাপসের লিঙ্কটা আপনি একটু গ্রুপে দিয়ে দিয়েন তো ভাই। যারা অন রেকর্ড দেখতেছেন তারা একটু দিয়ে দিয়েন, দেখবেন অন রেকর্ড দেখবেন। আর যারা লাইভে আছেন তারাও একটু বাইর করে দিয়ে দিয়েন। ভাই যেখানে আমাদের কালার সেন্স লেভেল হবে ওখান থেকে সুইং ফুজ ক্লিয়ার হইলে মার্কেট ক্লিয়ার না ভাই? ভাই রে, এই ছবিটা কি দেখতেছেন ভাই? এই ছবিটাতে আপনি সেদিন বুঝতে পারলেন না? আরে ভাই বেটা হবে না। বুঝতে পারছেন হ্যাঁ? না, মানে বলতে এই ছবিটা যে আমি ড্র করে দেখাই দিয়েছি আপনাদেরকে, বলেছি যে ভাই এটা এরকম। হুম, এটা কি আছে দেখেন তো। এই জিনিসটা আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা এই ভিডিওটা যদি আরেকবার দেখেন আপনাদের অনেক আরো ক্লিয়ার হবে। বা গত ক্লাসে যে জিনিসটা দেখাচ্ছি, এই গত ক্লাসের ভিডিওটা যদি ফুল ওয়াচ করেন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার এইখানে লাস্ট সুইং পোজ ক্লিয়ার, আমার এই জায়গাটা আমি জিগজ্যাগ হয়ে আছে, কিন্তু আমার এই সুইংটাকে ব্রেক করে দিয়েছে না, এই সুইংটাকে ব্রেক করছে না মার্কেট, এ বায়ারছে, এরপর আবার সেলাস এসছে। এটা আমার কি হয়ে গেছে, আমার এইখানে কি হয়েছে দেখেন তো। আমার মার্কেট এখানে এসছে, এই সুইংটাকে মার্কেট ব্রেক করতে পারে নাই, মার্কেট এখানে গেছে, এখান থেকে আবার সেলাস এসছে। ওকে ফাইন, মার্কেট এই সুইংটাকে ব্রেক করতে পারে না, তার মানে কি আমার এখান থেকে মার্কেট এখান থেকে কি গেছে, উপরে গেছে, মানে এখানে আবার সেলাস আসছে, মার্কেট তাহলে আবার উপরে গেছে, আবার সেলাস আসছে, তার মানে কি আমার মার্কেটের ডিরেকশন কি বুঝতে পারতেছে, আমার আপ ট্রেন্ড, আপে গেছে। তো আমার এই সেলাস ব্রেক করতে পারে না। এখন এই যখন এই যে এই সেলাস যখন এখন এখন কি করছে, এই জোনটাকে এখন ব্রেক করে দিয়েছে, তাহলে এখন কি হয়ে আছে দেখেন তো। মার্কেট এখান থেকে সেলাস এসছে, উপরে সেলাস গেছে, আবার এখান থেকে সেলাস এসছে, তাহলে কি এখন আমার এই জোনটাকে যদি সেলাস ব্রেক করতে না পারতো, তা এই জোনটাকে যদি আমার সেলাস ব্রেক করতে না পারতো, তাহলে যদি এখানে আমার বায়ার আসতো, কি আসতো, বায়ার, তাহলে এখান থেকে আমার হ্যাঁ, কি হতো, এখান থেকে যদি বায়ার আপনি আসতো আপনি তাহলে শরীফ ফটো। আপে শিফট হতো না। জি আর জি। এই জিনিসটা ভাই এখানে বুঝতে আর কি সমস্যা ভাই, আপনাদেরকে আমি আর কি বুঝাবো, কিভাবে বুঝাবো ভাই, আমার মানে ডিকশনারির বাইরে ভাই, বুঝতেছেন? আর্ট জি ভাই, সিলেকশনে ওটা যদি বুঝতে আপনাদের পারছি। 4-5 দিন ক্লাস হয় ভাই, বুঝতে পারলাম বুঝতে না ভাই। পারছি ভাই, হবে না।